আপনার কি প্রায় নাক বন্ধ থাকে, সাইনাসে চাপ লাগে আর সাথে সাথে শ্বাসকষ্ট বা কাশি বাড়ে, আর আপনি ভাবেন দুটো আলাদা সমস্যা? দেখুন, অনেক সময় সাইনাস আর আস্থমা একসাথে জড়িত থাকে। নমস্কার, আমি ডক্টর নবীন অগ্রওয়াল, মনোকামনা হসপিটাল, শিলিগুড়ি থেকে। আজ খুব সহজভাবে আপনাকে বোঝাবো আস্থমা আর সাইনাস প্রবলেমের মধ্যে আসল কানেকশন কী। দেখুন, আমাদের নাক, সাইনাস আর লাংস সব একসাথে কানেক্টেড এয়ারওয়ে সিস্টেমের অংশ। মানে এক জায়গায় প্রবলেম হলে তার প্রভাব অন্য জায়গাতেও পড়তে পারে। আমি আপনাকে একটা সহজ কথা বলি, যদি আপনার সাইনাসে বারবার ইনফেকশন বা অ্যালার্জি হয়, তাহলে নাকে মিউকাস জমে যায়, পোস্ট নেজাল ড্রিপ হয়। মানে সেই মিউকাস গলা দিয়ে নিচে নামতে থাকে আর সেটা লাংসে ইরিটেশন তৈরি করে, আর তখনই আস্থমার সিমটমস বাড়তে শুরু করে, যেমন কাশি, হুইজিং আর শ্বাস নিতে কষ্ট। অনেক পেশেন্টস বলেন, ডক্টরবাবু, আমার সর্দি কাশি বাড়লেই আস্থমা বেড়ে যায়। আর এটা একদমই সত্যি, কারণ দুটো প্রবলেম একে অপরকে ট্রিগার করে। আরেকটা বিষয়, যদি সাইনাস প্রপারলি ট্রিট না করা হয়, তাহলে আস্থমা কন্ট্রোল করাও কঠিন হয়ে যায়। মানে ইনহেলার নিচ্ছেন কিন্তু রিলিফ পুরোপুরি পাচ্ছেন না। আমি বুঝতে পারি, অনেকেই সাইনাসকে ছোট প্রবলেম মনে করেন, সর্দি তো হয়েই থাকে। কিন্তু দেখুন, যদি এটা বারবার হয় বা দীর্ঘদিন থাকে, তাহলে এটাকে গুরুত্ব দেওয়া খুব জরুরি। ট্রিটমেন্টের ক্ষেত্রে দুটোই একসাথে ম্যানেজ করতে হয়, সাইনাসের ইনফেকশন বা অ্যালার্জি কন্ট্রোল আর আস্থমার প্রপার মেডিকেশন। কিছু সিম্পল জিনিসও হেল্প করে, যেমন স্টিম ইনহেলেশন, ডাস্ট থেকে দূরে থাকা, রেগুলার মেডিসিনস নেওয়া আর ট্রিগার অ্যাভয়েড করা। মনোকামনা হসপিটাল, শিলিগুড়িতে আমরা পেশেন্টসদের হোল এয়ারওয়ে অ্যাপ্রোচে ট্রিট করি। মানে শুধু আস্থমা না, সাইনাসও একসাথে কন্ট্রোল করি, যাতে ওভারঅল ব্রিদিং ভালো থাকে। শেষে একটা কথা, নাক আর ফুসফুস আলাদা নয়, একটার প্রবলেম অন্যটাকে অ্যাফেক্ট করতেই পারে। তাই যদি আপনার সাইনাস প্রবলেমের সাথে আস্থমা সিমটমস বাড়ছে, তাহলে ডিলে না করে প্রপার চেক আপ করান। কারণ দুটোকে একসাথে কন্ট্রোল করলেই আপনি সত্যিকারের রিলিফ পাবেন আর আপনার ব্রিদিং অনেক সহজ হয়ে যাবে।